এবং তারা প্রত্যয় ব্যক্ত করে এবং ব্যানারগুলোতে বিভিন্ন বিভ্রান্তিমূলক এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় এই সংক্রান্তে হুমকি এবং ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আমাদের চ্যালেঞ্জ ছড়ে দেয়। তো এই ঘটনায় বসবাসকারী যারা রয়েছেন তাদের সকল ব্যক্তিদের শনাক্ত আমরা করেছি, যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আমরা কোনো কোনো ক্ষেত্রে এবং অধিকাংশ সময় তাদের ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছি এবং তাদের স্বাক্ষর প্রমাণ নেওয়ার আমরা চেষ্টা করেছি। এখন এখানে যে জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছিলাম সেটা হচ্ছে যে ঘটনাস্থল থেকে কেরোসিনের তেলের কন্টেইনার, কেরোসিন তেলের বোতল, একটি সিএনজি ড্রাইভারের বসত ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়, তেল মাখা অর্থাৎ কেরোসিন এবং ডিজেলের তেল মাখা পুরাতন শার্ট, লুঙ্গি যা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়, 3টি প্লাস্টিকের খালি বস্তা যা একজন অভিযুক্ত যার বাসা থেকে প্রথমে আমরা গ্রেপ্তার করি তার বাসা থেকে উদ্ধার করা হয়, ব্যানারে উল্লেখিত মোবাইল নাম্বার সহ যে হাতে লেখা যিনি লিখেছেন তাকে গ্রেপ্তার করা হয় এবং সিএনজি চালিত যে অটোরিকশা এবং মোটরসাইকেল যেগুলো এই 5টি ঘটনাস্থলেই ব্যবহৃত হয়েছিল তাদের সেগুলো উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে সম্পর্কিত আরও এই সংক্রান্তে 7 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের জিজ্ঞাসাবাদে আমরা বিভিন্ন রকমের তথ্য পেয়েছি। এই ঘটনায় আপনাদের প্রশ্নের আগেই আমি বলতে চাই যে তাদের উদ্দেশ্য কি ছিল। বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রীতি নেই এর প্রমাণ করা, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ এবং পাহাড়ি জনগোষ্ঠী নিরাপদ নয় তাকে আন্তর্জাতিকীকরণ করা, যেন আন্তর্জাতিকভাবে বাংলাদেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায়, জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, অর্থাৎ এই জনগোষ্ঠী যদি নিরাপদ না থাকে তাহলে তারা ভোটের পরিবেশ পাবে না, এই কথাগুলো বলবার বা চেষ্টা করা হয়েছিল। তাদের আরেকটা জিনিস ছিল যে এই জিনিসগুলো ফোকাসড করা, যে প্রাথমিকভাবে যে ঘটনাগুলো ঘটছে তারা যতটুকু ফোকাসড হওয়ার পরিকল্পনা ছিল সেই পরিমাণে ফোকাসড হয়নি বলে আস্তে আস্তে কিন্তু তাদের মানে কার্যক্রমের গতি বেড়ে গেছে এবং সর্বশেষ 2-1টা ঘটনা থেকে পুরো বাড়ি ভস্মীভূত হয়েছে এবং জিজ্ঞাসাবাদের মধ্যে এখন পর্যন্ত যা আমরা পেয়েছি তাদের আরও কিছু পরিকল্পনা ছিল, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন জ্বালানো চেষ্টা করা এবং আরও 2-1টা ঘটনা ছিল সেটা আমরা এই মুহূর্তে বলছি না, আর একটু বড় ধরনের নাশকতার কথা ভাবা হচ্ছিল, সেটা হয়তো এই মুহূর্তে আমার বলাটা ঠিক হবে না। তো এই